নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা রেডি হয়ে গেছি, একটা বিয়েতে যাব। তো এটা হচ্ছে খ্রিস্টান বিয়ে। তো বিয়েটা হচ্ছে তোমার চার্চেই হয়, তারপরে গিয়ে ঘরে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর তোমার ওদের বিয়েটা না দিনের বেলাই হয়। তো রেডি হয়েছে, এখনই গেমে কি হয়ে গেছি। তো আমরা এখন বেরোচ্ছি, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, স্কিপ করো না। আর যে যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমরা বেরোবো করে তোমাদের দাদা গাড়ি বের করছে। আর এত রোদ্দুর, এত গরম। আর আমাদের এখানে এখন 33 ডিগ্রি চলছে তাপমাত্রা। তো তাহলে ভাবো কেমন গরম চলছে। তো যাই হোক, ইনভাইট করেছে, না গেলে ভালো দেখায় না। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এই দেখো তোমাদের দাদা গাড়ি বের করছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন দোকানে এসেছি আর এখানে গিফট প্যাক হচ্ছে। আর আমাদের সাথে সুগ্গিও যাচ্ছে, সুগ্গির ফ্রেন্ডের বিয়ে না সুগ্গি। তো সুগ্গি গিফট প্যাক করছে, তো অনেক বিজি। তোমাদের দাদা একটা প্যাক করছে, দুইজনের তার দুইজন প্যাক করছে। এটা হচ্ছে সুগ্গির গিফট, তোমাদের দাদা প্যাক করছে। আর আমাদের গিফট সুগ্গি প্যাক করছে। মানে 2টো বাজতে গেছে, লেট হয়ে গেছে, যিনি জলদি জলদি করে গিফট প্যাক করছে, জলদি জলদি করে। আমরা একটু পরেই বেরোবো। বন্ধুরা দেখো, আমরা এখন বেরোচ্ছি। এত স্পিড গাড়ি চলছে বন্ধুরা। এই যে আমরা মেন রোড থেকে এখন বালু লেভেলের রাস্তায় ঢুকবো। তো ওখানে আগে ডালডা ফ্যাক্টরি ছিল, তো এখন বন্ধ হয়ে গেছে। আর কিছু কিছু ফ্যামিলি এখনও আছে এখানে। তো এই যে এখন মেন রোড থেকে ভিতরে যাব। যার বিয়ে হচ্ছে ওর নাম হচ্ছে অমৃতা, ও হচ্ছে খ্রিস্টান। তো খ্রিস্টান বিয়েতে আমি ফার্স্ট বারই যাচ্ছি। তো আগে কখনো যাইনি, তো অনেকটা ভালোও লাগছে। কেমন হয় জানি না। তো এই দেখো বন্ধুরা, আমরা অনেকটা দূরে চলে এসেছি। আর এই রাস্তাটা দেখে কিছু মনে পড়ছে বন্ধুরা, এই রাস্তাটা থেকে কিন্তু আমরা সেই ঝর্ণায় গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে সেই রাস্তা। তাই এখানে এখনও কিছু কিছু ফ্যামিলি এখনও আছে। তো তাদের ভিতরে একজনের বিয়ে। তো চলো। আর এখান থেকে তো ডালডা বাগিচা তোমাদের আগে দেখিয়েছিলাম, অল্প একটু দেখিয়েছি, বেশি দেখানো হয়নি। তো এই দেখো, আর এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি যেখানটা বিয়ে হচ্ছে, এখানে চলে এসেছি। আর একটু সামনে এই দেখো, এখানে গাড়ি টাড়ি অনেক ভরা আছে। সবাই এখানে অনেকই জায়গা আছে, পার্কিংয়ে কোনো টেনশন নেই না। তো এই দেখো সুগ্গির ফ্রেন্ড। সুগ্গি তো অনেক খুশ না সুগ্গি। আর এইখান থেকে দেখো গাড়ি সবাই পার্ক করে রেখেছে। আর এই ডালডা গাছের তলাগুলি দেখো একদম সাফাই না, একটু জঙ্গল নেই না, কত লোকজন বেশি থাকে না, তাও দেখো একদম সাফাই। আর এই যে গেট সামনের, হ্যাঁ চলো ভিতরে গিয়ে দেখাবো। দেখো এখান থেকে লোকজন ছিল, এখন তো নেই, ভেঙে চুরে গেছে। আর এখান থেকে দেখো গাড়ি টাড়ি রেখেছে ভিতরে। তো বন্ধুরা আমরা ভিতরে চলে আসলাম। তো এখানে প্যান্ডেলটা দেখো সিম্পল করেছে। এটা হচ্ছে নারকেল গাছের পাতা দিয়ে করেছে, আর নারকেল গাছের পাতা দিয়েই সবটা করা হয়েছে। আর যেগুলো ঝুলানো আছে তোমার এগুলো হাতে বানানো, এটাও নারকেল গাছের জালি পাতা দিয়ে করা। আর এখান থেকে দেখো গিফট দেওয়ার জন্য লাইন দিয়েছে। লাইন দেওয়া দেখে আমরা একটু বসেছি, আমরা একটু ভিড় কমলেই দেব, তার জন্য এখানে বসেছি। আর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আর গরমে তো এই নারকেল পাতার ছাউনি দেওয়া, তো একটু গরম কম লাগছে। তাও গরমের সময় কি আর গরম কম লাগে, তাও অনেকটা ভালো লাগছে আর কি। পাতা দেওয়া তো সেই জন্য, তাঁবু থাকলে তো আরও বেশি গরম লাগে। আর এই পাশটা দেখো তোমাদের দাদা বসেছে। আর ওই সামনে দেখা যাচ্ছে ওইখানে তোমার রান্নার জায়গা করেছে, সুন্দর করেই ডেকোরেশন করেছে। আর এই পুরোটা কিন্তু হাতেই করা।
তারপরে আমি একটু বসে একটু ভিডিও করছি সামনে থেকে। আর দেখো অনেকে এসে বসেছে, এখনও খেতে দেয়নি, একটু পরেই দেবে, গিফট দেওয়ার জন্য সবাই বসে আছে। আর এখানে তোমার খ্রিস্টান বিয়ে না একটু নিয়ম আছে, তোমার চার্চে গিয়ে, তোমার তো আগেই বলেছি চার্চে বিয়ে হয়, তারপরে গিয়ে চার্চে বিয়ে হওয়ার পরে ঘরে নিয়ে আসে, তারপরে যে গিয়ে গিফট দেয়। আর তারপরে ভিড় কমে গেছে, একদমই নেই। তারপরে আমরা গিফট দিতে আসলাম। তারপরে এখানে একটা মাসির সাথে দেখা হয়ে গেল। তারপরে আমরা এখন সামনের দিকে যাচ্ছি গিফট দেব করে। এই দেখো এখানে আরেকজন আছে দিচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি, দেওয়া হলেই আমরা দেব। তো আমরা একটু ওয়েট করেছি যে একটু লাস্টের দিকেই দেব করে। তো এখন এই যে গিফটটা দিতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের কাছে কেমন লাগছে। আর এই যে বর আর বউকে আশীর্বাদ করো, তো ওদের আগের লাইফটা যেন অনেক ভালোভাবে কাটে। তো এটা হচ্ছে নতুন আবার জার্নি মেয়েদের বিয়ের পরে শুরু হয়। তারপরে দেখো এখানে এসে বলছি কি করব, তো আমাকে না একটু বলে দিয়েছে যে চাল নিয়ে 3 বার, বরের মাথায় 3 বার, বউর মাথায় 3 বার দিতে হয়। তো ওরকমভাবে দিয়ে আশীর্বাদ করে ওরা। তো ওরকমভাবে দিয়ে গিফটটা দিয়ে দিলাম। তো এখন সুগ্গি দিয়ে দেবে। তো ওদের ভিতরে তো নিয়ম, তোমার চার্চে বিয়ে হয়, তারপরে এসে ঘরেই আর কি গিফটটা দেওয়া হয়। তো আগে ফ্যামিলি দেয়, তারপরে গিয়ে তোমার সবাই গেস্ট আছে তারাই দেয়। তো এখানে সুগ্গি দিয়ে হাত মিলাচ্ছে। তো ওদের ভিতরে নিয়ম গিফট দেওয়ার পরে সবার সাথে হাত মিলানো। তো যাই হোক, আর তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে বলবে বন্ধুরা। আর তোমরা কে কে এরকম নিজে মানে কালচার থেকে অন্য কালচারের বিয়ে দেখেছো সেটাও বলবে কমেন্টসে। আর চলো এখন আমরা গিয়ে একটু বসি, আর এখানে ডেকোরেশনটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এখান থেকে দেখো বেলুন দিয়ে গেট বানিয়েছে। আর তারপরে এই যে সামনের দিকে যাচ্ছি, আর এই যে এখানে যে নারকেল পাতার যে ডিজাইনগুলি করেছে, আগে আমাদের এখানে করা হতো যখন আমরা ছোট ছোট ছিলাম। ওই সময় কোনো বিয়ে পুজো অনুষ্ঠান হলে এরকম নারকেল পাতার কচি যে পাতাগুলি ওইগুলো দিয়ে ডিজাইন করা হতো। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে বলো। এবার লাস্টে আইসক্রিম নিয়ে এখন যাচ্ছি ঘরে। এরকম বন্ধুরা আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। তো তোমাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ কি হঠাৎ করে প্রিয়াংশের শরীরটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমরা ঘরে যাচ্ছি। ওই যে প্রিয়াংশ পিছনে আছে, আর সামনে হচ্ছে তোমার আইসক্রিম পেয়েছে। তো অ্যাকচুয়ালি গরমেই হচ্ছে অনেক, যখন গিয়েছি অতটা ছিল না, আর আমাদের এখন এত গরম চলছে মানে কি বলবো। তো ওর হঠাৎ করে শরীরটা ওখানে খারাপ হয়ে গেছে, তো আমরা গিফটটা দিয়ে তো ঘরেই যাচ্ছি। তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে তো ভালো লাগে না, তো ওই জন্য আমরা খাইনি, চলে এসেছি। আমাদের এখানে বাঙালিরাই রান্না করেছে দেখলাম, তো বিরিয়ানি দিচ্ছে। তো প্রিয়াংশের শরীরটা খারাপ হয়ে গেছে বলে আমরা তাড়াতাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা। আর প্রিয়াংশে দেখো শরীর ভালো নেই, ও আইসক্রিম খাচ্ছে।